হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল জিরো। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি 2025 এবং যে তোমাদের একটা নতুন আর্টিকেল পোস্ট হয়েছে সে আর্টিকেলটা নিয়ে আজকে আলোচনা করব এবং এরই সাথে তোমাদের কেপি অর্থাৎ কলকাতা পুলিশ হোমগার্ড নিউ ভ্যাকেন্সি যে পাবলিশ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং এখানে শূন্যপদ প্রায় 500+ রয়েছে শূন্যপদ এবং এরই সাথে যোগ্যতা, বয়স, উচ্চতা, 3-4টি বিষয় নিয়ে আলোচনা হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে আবেদন করতে পারছো এবং কারা কারা আবেদন করতে পারছো A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা সাসপেন্স রেখে ভিডিওটা ভালো করে দেখতে থাকো এবং কেউ স্কিপ করে দেখবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো আমাদের ভিডিওটা শুরু করছি আমরা। তো দেখো, তো এই যে তোমাদের যে আর্টিকেলটি পোস্ট হয়েছে এই আর্টিকেলটি তোমাদের কি বলা হয়েছে না, এখানে তোমাদের বলা হয়েছে 500, ঠিক আছে, 500 হোমগার্ড নিয়োগ সিদ্ধান্ত করলো কলকাতা পুলিশ। 500 হোমগার্ড নিয়োগ তোমাদের সিদ্ধান্ত করেছে কলকাতা পুলিশ, সেইটাই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখো কী কী বলেছে। ফার্স্ট অফ অল সুজিত ভৌমিক কলকাতা যে আর্টিকেলটা পোস্ট করেছে সুজিত ভৌমিক, এবং এখানে কি বলা রয়েছে সেটা একটু দেখে নাও। যে নতুন করে কলকাতা পুলিশের 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে, ঠিক আছে। তো সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজার এসে পৌঁছেছে, ঠিক আছে, লালবাজারে এসে পৌঁছেছে এবং সব কিছু ঠিক থাকলে নতুন অর্থবর্ষের তালিকা ছড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কলকাতা পুলিশ এই বিষয়ে সূত্র এই খবর জানিয়ে গিয়েছে এবং কি বলেছে যে কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো এই ছাড়পত্র জানানো হয়েছে যে নতুন 500 হোমগার্ড নিয়োগ ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য যোগ্য সিভিকদের থেকে, ফলে গোটা রাজ্য কর্মরত সিভিকদের সামনে উত্তরণের নতুন সুযোগ থাকছে। লালবাজার সূত্রের খবর যে হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এটি অ্যানাউন্সমেন্ট কমিটি গঠন করবেন। প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের 60 নম্বরের একটি লিখিত পরীক্ষা বসতে হবে। সিভিকদেরও এই লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাস করা যাবে তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি, ঠিক আছে। এনরোলমেন্ট কমিটি সেটা দায়িত্ব নিয়েছে এবং সেটা ঠিক করবে যে সিভিকদের যে লিখিত পরীক্ষা তাদেরকে বসতে হবে এবং যারা পাস করবে যে তাদের যে কাট অফ উঠবে সেটি দেখবে যে এনরোলমেন্ট কমিটি গঠন করা হয়েছে, সেখান থেকে চেক করবে যে ওরা পাস করবে কি করবে না এবং কত নম্বর তুলতে হবে। এরই সাথে লিখিত পরীক্ষায় পাস করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশ হোমগার্ড পদে। আশা করছি বোঝাতে পেরেছি। মানে হচ্ছে লিখিত পরীক্ষা যেরকম হয় আমাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার পর সেটা কত নম্বর পেলে পাস হবে সেটা তোমাদের এনরোলমেন্টের কমিটি গঠন করবে। এনরোলমেন্ট কমিটি সেটা তোমাদের বলে দেবে যে কত নম্বর তোমাদের তুলতে হবে এবং লিখিত পরীক্ষায় পাস করলে প্রশাসনিক প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশ হোমগার্ড। কলকাতা পুলিশ হোমগার্ডে তোমরা নিয়োগ হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব যে কলকাতা পুলিশ, এর ফলে কলকাতা পুলিশের এলাকা 328 বর্গ কিমি থেকে 1000 বেড়ে সরিয়ে 530 বর্গ কমিটিতে ঢলিত এই বছরের শেষে নরেন্দ্রপুর থানা ভেঙে আরও 2টি নতুন থানা কলকাতা পুলিশ যত করার সম্ভাবনা রয়েছে।
তো বুঝতে পারলে কি বললাম, ব্যাপারটা হচ্ছে এর ফলে কলকাতা পুলিশ এলাকায় যে তোমাদের বর্গ কিলোমিটার এরিয়াটা রয়েছে 328টা, সেটা 328টা বেড়ে 2টি বেড়েছে, অর্থাৎ 30টি হয়েছে। 30 বর্গ কিমি বেড়েছে। ঢালিতে বর্ষের শেষে নরেন্দ্রমুখ থানা ভেঙে দিয়েছে। থানা ভেঙে 2টি নতুন কলকাতা পুলিশের যত করার সম্ভাবনা রয়েছে। মূলত সেই থানার, ঠিক আছে, মূলত সেই থানার মাথায় রেখেছে রাজা এক লপতে 500 জন নতুন হোমগার্ড নিয়োগ ছাড়পত্র দিয়ে লালবাজারকে সে নোটিশ পাঠানো হয়েছে যে 500 হোমগার্ড নিয়োগের জন্য সেটা লালবাজারকে পাঠানো হয়েছে। এবং উল্লেখ্য কলকাতা পুলিশ কনস্টেবল আইএস 60টি পদে নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল। সেটা তোমরা ভালো করে জানো, কনস্টেবল আইএস 60টি পদে তোমার দীর্ঘদিন বন্ধ ছিল। এবং এর ফলে কলকাতা পুলিশ থানা এবং ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কর্মরত পুলিশের অভাবে ঝুঁকি ছিল। অবশেষে 2023-এ, তো তোমাদের 2023-এ এটা তোমাদের বেরিয়েছিল হোমগার্ড কলকাতা পুলিশ, এবং সেখানে তোমাদের মোটামুটি যে স্কোয়ার ফুট জায়গাটা বলা হয়েছে এবং সেই এরিয়ার মধ্যেই নেওয়া হয়েছিল। এবং এখন যেটা করা হয়েছে, এখন তোমাদের এক্সট্রা আরও বাড়িছে। এবং তোমাদের এই যে থানাটা বললো, কোন থানাটা ভেঙেছে, এই যে এত স্কোয়ার ফুট বাড়ানো হয়েছে। এবং এখানে দেখো বলছি তোমাদের, এই যে নরেন্দ্রপুর থানা ভেঙে আরও নরেন্দ্রপুর তোমার যে থানা রয়েছে সেই নরেন্দ্রপুর থানার হিসেবে ভাঙা হয়েছে। এবং সেটি ভেঙে আরও 2টি নতুন পুলিশ যত করার সম্ভাবনা রয়েছে, আরও 2টি নতুন গঠন করার সম্ভাবনা রয়েছে। তো তোমরা আশা করছি বুঝাতে পেরেছি। এবং এখানে তোমাদের যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে, তোমাদের যে নতুন ভ্যাকেন্সিটি বের হয়েছে 500+ হোমগার্ডের, এই 500+ হোমগার্ডে তোমাদের আবেদন করতে গেলে এটা তোমাদের একটা আর্টিকেল পোস্ট হয়েছে এবং এটি পেপারে বের হয়েছে। এবং এটি তোমাদের A to Z জানতে তোমাদের আমাদের চ্যানেলটি ফলো রাখতে হবে। এবং এখানে কি বলা রয়েছে এবং কখন নোটিফিকেশান বের হচ্ছে সব A to Z, কি স্যালারি থাকবে তোমাদের, কতক্ষণ ডিউটি থাকবে, মেল না ফিমেল, ঠিক আছে, এজ কত, A to Z শর্ট নোটিশের মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেই জন্য তোমাদেরকে কী করতে হবে, সেই জন্য তোমাদেরকে চ্যানেলটি অবশ্যই ফলো রাখতে হবে, কারণ এরকম আপডেট যদি পেতে চাইছো তাহলে অবশ্যই ফলো রাখবে। এবং এখানে তোমাদের 500+ যে ভ্যাকেন্সি বলা হয়েছে এটা তোমাদের পরে আরও ইনক্রিজও হতে পারে, কারণ এখানে সেরকম মেনশন করেনি যে তোমাদের 500+ ভ্যাকেন্সি বেড়েছে। 534টি সামথিং এরকম ভ্যাকেন্সি রয়েছে, 500 এরকম সামথিং 500+ ভ্যাকেন্সি রয়েছে। এবং এটি তোমাদের আরও বাড়বে ভ্যাকেন্সি, চাপের কিছু নেই। সেই জন্য বলছি সবাই ভালোভাবে প্রিপারেশান নাও এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকো, কারণ তোমাদের এক্সামের মাধ্যমে এটি নেওয়া হবে, এক্সাম ছাড়া তোমাদেরকে এটি নেওয়া হবে না। তো এক্সামটি তোমাদের এন্ডেড করবে কে, সেটা তোমাদের ওর কমিটি গঠন করা আছে, মেরিট লিস্ট কমিটি গঠন করা আছে। তারা সেই তোমাদের এক্সাম হয়ে পর তোমাদের যে রেজাল্ট পাবলিশ হবে সেটা ওরা চেক করে বলে দেবে তোমাদের কত নাম্বার তুলতে হবে। এবং এটার যে তোমাদের নোটিশ যে কত নাম্বার তুলতে হবে এবং কত এজ লাগছে, কারা কারা আবেদন করতে পারছো, মেল ফিমেল কি ক্যাটাগরি থাকবে, কোথায় পোস্টিং পড়বে, কোনখানে তোমাদের যেতে হবে, কোথায় এক্সাম সেন্টার পড়বে, A to Z আমি এই ভিডিওতে তোমাদেরকে বলতে পারছি না, কারণ এই ভিডিওতে শুধুমাত্র আর্টিকেলটা পোস্ট হয়েছে, সেই আর্টিকেলটা আমি তোমাদেরকে শোনালাম। এবং ওইটা যখনই শর্ট নোটিশ ওরা পাবলিশ করবে তখনই আমাদের এই চ্যানেলের মধ্যেও তোমরা পেয়ে যাবে। সেই জন্য বলছি চ্যানেলটা অবশ্যই ফলো রাখবে। যদি ভালো লেগে থাকে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও।